শুধুমাত্র যেই নারী নেতৃত্বকে টার্গেট করে অনলাইন হ্যারাসমেন্ট করা হচ্ছে, কোঅর্ডিনেটেড অ্যাটাক করা হচ্ছে, ভিকটিম কিন্তু শুধুমাত্র তারা না। মহিলাদের অনেক প্রবলেম থাকে, আমি ওয়ান অন ওয়ান তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করি। সমাজটা কি করে যেন কলুষিত হয়ে গেছে। বিশ্ব জুড়ে এখন নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এবং সেটা বন্ধ করার জন্যে বিশ্ব জুড়ে সবারকে কাজ করতে হবে। নারীর অধিকার মানুষের অধিকার, এই কথাটা আমরা 1995 থেকে বলছি, এখনো বলে যাচ্ছি, আগামীতেও হয়তো বলবো। এবং নির্বাচন পরবর্তী সময়ে যখন দেশের নতুন রাজনৈতিক প্রক্রিয়া ও পরিবর্তনের সুযোগ এসেছে, তখন আমরা করে দিতে চাই এবং মনেও করছি যে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব নয়। এবং আমরা চাচ্ছি যে নারীদের এবং কন্যাদের সমান অধিকার নিশ্চিত করা, তাদের প্রতি অন্যায় রুখে দেওয়া এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করা। মহিলাদের অনেক প্রবলেম থাকে, আমি ওয়ান অন ওয়ান তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করি। আইনের কথা বলেন, স্বামী ছেড়ে চলে যায়, সন্তান ছেড়ে চলে যায়, আমি প্রতিটি মহিলাকে আমি ওয়ান অন ওয়ান তাদের প্রবলেমগুলো আমি অ্যাড্রেস করি এবং সলভ করার চেষ্টা করি। এভাবেই মহিলাদের এবং মহিলাদের স্বাবলম্বী করতে হবে, এটা আমাদের দলের পক্ষ থেকেও বারে বারে বলছে এবং আমিও আমার পক্ষ থেকে, আমি নারী হিসেবে, নারী নেত্রী হিসেবে তাদের পাশে থেকে সেটা আমি চেষ্টা করছি। এবং আমাদের শুরু ইনশাল্লাহ, আমি মনে করি অন্তপক্ষে ফরিদপুর 3-এ নারীরা স্বাবলম্বী হবে, কনফিডেন্ট হবে, তাদের সাহস হবে, আমাকে দেখেই তাদের সাহস হবে যে না, আমি যখন পেরেছি এতগুলো শক্তির বিরুদ্ধে, তারাও পারবে। যখন দেখি সমাজটা মানবিক মর্যাদা মোদের জায়গা থেকে, নারী তো মানুষ, সেই জায়গা থেকে কিন্তু সমাজটা কি করে যেন কলুষিত হয়ে গেছে। যে চিত্রগুলো দেখানো হলো নাটকের মধ্য দিয়ে, তো জীবনের চিত্র, নাটক না। সেই জায়গা থেকে আশা করব নতুন যারা নির্বাচিত হয়ে এসছেন তাদের কাছে নারী হিসাবে শুধু না, আমাদের প্রতিনিধি হিসাবে শুধু না, এই সমাজের প্রতিনিধি হিসাবে তারা নারীর কথা বলবেন। আগে ছিলেন দলের প্রতিনিধি হিসাবে কথা বলতেন, এখন আমরা আশা করব নারী সমাজের প্রতিনিধিতে হয়ে শুধু নারী না, যারা পুরুষ আছেন তারাও কথা বলবেন, কারণ তারা আমাদের ভোটের মাধ্যমে এসছেন। আমরা ভোট না দিলে তারা আসতে পারতেন না। আমরা ভোট না দিলে আপনারা আসতে পারতেন না, এটা একটু মনে রাখবেন। আমাদের যে টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেস ভায়োলেন্স, এখন শুধুমাত্র যেই নারী নেতৃত্বকে টার্গেট করে অনলাইন হ্যারাসমেন্ট করা হচ্ছে, কোঅর্ডিনেটেড অ্যাটাক করা হচ্ছে, ভিকটিম কিন্তু শুধুমাত্র তারা না। কারণ এটা একটা পাবলিক স্ফিয়ারে করা হয়, এটার টার্মটা হচ্ছে অ্যান্টিসিপেটরি সাইলেন্সিং। শুধুমাত্র ইমিডিয়েট যাদেরকে টার্গেট করা হচ্ছে তারা না, সব ইয়াং ওয়েমেন এবং সব নারী কিন্তু সেটা দেখছে যে নারী নেতৃত্বকে কিভাবে হ্যারাস করা হচ্ছে, কিভাবে টার্গেট করা হচ্ছে। তখন যেই মেয়েটা রাজনীতিতে আসতে চায়, যে মেয়েটা পাবলিক লাইফে আসতে চায়, সে তখন পিছপা হয়ে যায়।